মার্চের তপ্ত রোদে যখন মানুষ নাজেহাল হওয়ার কথা ছিল, ঠিক তখনই প্রকৃতির মেজাজ গেল বদলে। আকাশ জুড়ে ঘন মেঘের আনাগোনা আর হঠাৎ দমকা হাওয়া জানান দিচ্ছে বড় কিছুর। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেটিন কিন্তু এক বড়সড় আশঙ্কার কথা বলছে। কি হতে চলেছে আগামী কয়েকদিন? দক্ষিণবঙ্গ কি তবে ভিজতে চলেছে কালবৈশাখীর দাপটে? আজ আমরা জানাবো আবহাওয়ার সেই গুরুত্বপূর্ণ আপডেট। হাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির এই পালা চলতেই থাকবে। বিশেষ করে আজ এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের মাঝের দিকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও আসল খেলা শুরু হবে বৃহস্পতিবার থেকে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ঝড় বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গেছে। রাতের তাপমাত্রা 23 ডিগ্রি থেকে কমে এখন 17 ডিগ্রির ঘরে পৌঁছেছে, যা সাধারণ মানুষের জন্য বেশ আরামদায়ক। আজ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মেদিনীপুরের মতো জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। শুক্রবারের কালবৈশাখী মূলত পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান জেলাকে বেশি প্রভাবিত করতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের মেঘ যেন কাটছে না। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাহাড়ি জেলাগুলোতে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে এবং শুক্রবার থেকে সেখানেও বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সব মিলিয়ে আগামী কয়েকটা দিন রাজ্যের আকাশ মেঘলাই থাকবে। বৃষ্টির জেরে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে শুক্রবারের কালবৈশাখীর সম্ভাবনা মাথায় রেখে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া জরুরি। আবহাওয়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের নজর থাকবে পরবর্তী খবরের দিকে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।